এক নম্বর দফায় গ্রেফতার করতে না পারলে 24 ঘন্টার মধ্যে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারীকে জনতার সামনে জানাতে হবে যে তাদের ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছে। একজন আইনজীবীকে পাঠিয়ে দিয়ে ওসমান হাদির মতো নির্ভীক সৈনিক জুলাই জজবার প্রাণের হত্যাকাণ্ডের মতো ঘটনাকে একজন আইনজীবীকে পাঠায় বিবৃতি করবার জন্য তাদের আসবার মতো সময় হয় না। আমরা মনে করি এই অতিরিক্ত আইনজীবীকে বিবৃতিতে পাঠানোর মধ্য দিয়ে তিনি ওসমান হাদির এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তিনি বাংলাদেশের জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, জানাজার 15 লক্ষ জনতাকে তিনি গোনাই ধরেন না। আমরা এটাই মনে করি। প্রিয় ভাইয়েরা, আমরা 2 নম্বর যে দাবিটা করেছিলাম, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 636 জন আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? তাদেরকে কারা এখান থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা জানতে চাই। তাদেরকে কারা ভারতে পালানোর ক্ষেত্রে সহায়তা করেছে আমরা জানতে চাই। ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার এই কণ্ঠের আওয়াজ আছে। এই কণ্ঠের আওয়াজকে কোনোভাবেই থামানো যাবে না। ওরা আপনার কণ্ঠকে ভয় পায়, ওরা আপনার মস্তিষ্ককে ভয় পায়, যার কারণে ওরা ওসমান হাদির মস্তিষ্কে সর্বপ্রথম আঘাত করেছে। প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। আমাদেরকে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে বলেছি যতক্ষণ পর্যন্ত সরকারের কোন উপদেষ্টা এখানে এসে কোন ভুজুং বাজুং কথা না ডিরেক্ট বলবে সে তার জন্য কি করেছে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না। এখন সে এসে বলবার পরে কি আমরা চলে যাব? বলবার পরেও আমরা যাব না। আমরা তো তাকে সুযোগ দিচ্ছি এখানে সে কথা বলবার, পরবর্তীতে তাদেরকে কথা বলবার সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর দফায় আমরা বলেছিলাম মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সুয়ারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আইজিপি এসে যে বিবৃতি দিলেন সেখানে তিনি এই দাবির পক্ষে একটা কথাও বলেন নাই, এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য ফেসবুক মিডিয়া থেকে তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা দেখেছেন কিনা? যেই জনতার মধ্যে ওসমান হাদি ঢুকে গেছে, যেই জনতার মধ্যে ওসমান হাদির লড়াই ঢুকে গেছে, সেই জনতা এখন ওসমান হাদির জনতা, সেই জনতা ইনসাফের জনতা, সেই জনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জনতা, সেই জনতা কুতুমিনের জনতা, সেই জনতা সিপাহী বিদ্রোহের জনতা, সেই জনতা বাংলার আজাদীর জনতা, এই জনতা ৭১-এর জনতা, এই জনতা ৪৭-এর জনতা, এই জনতা ২৪-এর জনতা, এই জনতা জুলাইয়ের জনতা, এই জনতা শহীদ ওসমান হাদির জনতা। তাদেরকে কোনোভাবেই মিডিয়া প্রেমের মধ্যে আউট করার চেষ্টা করা হলেও জনগণ ওসমান হাদিকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তিনি প্রত্যাশা করতেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা ছেলে দুর্দান্ত ইংলিশ বলবে, যাতে ওরা যে ইংলিশ শিখছে এইটা থেকে তো বিদেশে ভুল বার্তা দেয়, যাতে ওরা আর কোনো ভুল বার্তা দিতে সক্ষম না হয়। তারা একটা হিজাবধারী মেয়েকে বলেছে, ওসমান হাদি বলেছে একটা হিজাব পরা একটা মেয়ে দুর্দান্ত ভাষায় আরবি বলবে, দুর্দান্ত ভাষায় ইংলিশ বলবে,
ওরা ওদের যেই শিক্ষা, ওদের যেই আদর্শ, সেটাকে যারা ভুলভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বিদেশের কাছে বার্তা দেয়, সেই বার্তা পৌঁছাইতে না পারে।